इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुर राद आयात 27। আমরা আগে যতটুকু যে অধ্যায়টুকু তেলাওয়াত করেছি তার মধ্যে আমরা বলেছিলাম যে ইন্নাল হাসানাতে ইউজহিবনা সাইয়্যাত, এই কথাটি রয়েছে সূরা হুদের 114 আয়াতে। 27 সূরা রাদ। ওয়া ইয়াকুলু আল্লাযীনা কাফারু, তবুও বলে যারা প্রত্যাখ্যান করেছে তোমার আহ্বান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে লাউলা উনজিলা আলাইহি আয়াতুন, কেন অবতীর্ণ করা হলো না তার উপরে কোনো প্রমাণ চিহ্ন, অর্থাৎ অলৌকিক কোনো নিদর্শন, মিন রাব্বিহি, তার প্রতিপালক থেকে। কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। তো আমরা কোরআনে কোনো জায়গায় মান ইয়াশা এর ব্যাপারটাকে আল্লাহর ক্ষেত্রেও যাবে সেটাও প্রসঙ্গক্রমে, আর আমরা যে অন্যান্য জায়গায় যেখানে যেখানে মান ইয়াশা অর্থাৎ যে চায় এই যে তর্জমা করি তার যৌক্তিকতা এইখানে দেখে নিন, এরকম আরও বহু দেখা যাবে সামনে। এবং বলে যারা প্রত্যাখ্যান করেছে তোমার আহ্বান কেন অবতীর্ণ করা হলো না তার উপরে কোনো অলৌকিক নিদর্শন তার প্রতিপালক থেকে। বলো ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, কার্যত আল্লাহ ভ্রষ্ট করেন তাকে যে চায়। কার্যত আল্লাহ ভ্রষ্ট করেন তাকে যে চায়। ওয়া ইয়াহদি ইলাইহে, এবং পরিচালিত করেন তার দিকে। মান আনাব, যে তার দিকে ফেরে। তাহলে এখন যৌক্তিক হলো, ভ্রষ্ট করেন তাকে যে ভ্রষ্ট হতে চায়, আর পরিচালিত করেন তাকে যে তার দিকে চলতে চায়, ফেরে তার দিকে। এখন পরিচয় হলো আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা বিশ্বাস এনেছে পরিতৃপ্ত হয় প্রশান্ত হয় তাদের অন্তরগুলো আল্লাহর স্মরণে। এটাই কি? তাহারা তাহাদের দিল খোদার স্মরণের কারণে পরম শান্তি ও স্বস্তি লাভ করে। এটা আমরা শিখেছি। এখন আমরা দেখি মানে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, বহু রকমের যুক্তি এবং মানে প্রমাণের দ্বারা প্রমাণিত, বহু রকমের তদন্তের দ্বারা, যে বিচ্ছিন্ন অক্ষর দিয়ে আলিফ লাম র, তাই না, বিচ্ছিন্ন অক্ষর দিয়ে যে সমস্ত সূরার সূচনা, যেমন সূরা বাকারা আলিফ লাম মিম, আর এখানে আলিফ লাম মিম র। তো সেই সূরাসমূহের মধ্যে প্রধান আলোচনার বিষয় থাকে কিতাব। আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং পরিতৃপ্ত হয় তাদের অন্তরগুলো আল্লাহর পাঠ্যতে। বিযিকরিল্লাহ, আল্লাহু আল্লাহু, তাই না, সোয়ানলা এতে নয়। আল্লাহ স্মরণ মানি আমরা তো জেকেরকে বানিয়ে নিয়েছি, হালকায় জেকের, ভারী জেকের, কত রকমের জেকের বানিয়ে নিয়েছি, এটা নয়। বিযিকরিল্লাহে যিকরা, এই কিতাব তো আল্লাহর পাঠ্যতে। এবার আবার জিজ্ঞেস করছেন আলা বিযিকরিল্লাহে তাতমাইন্নুল কুলুব, কাকে জিজ্ঞেস করছেন? তর্জমা যে হুঁশিয়ার থাকিও আল্লাহর স্মরণ আসলে সেই জিনিস যাহার দ্বারা দিল পরম শান্তি লাভ করিয়াছে। এটা কি মেলে? তাহলে এখানে কিন্তু পরিষ্কার ব্যাপারটা যে আল্লাযীনা ওয়া ইয়াকুলু আল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, এরা প্রশ্ন করবে। বলো ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, ভ্রষ্ট করেন তাকে যে চায়, ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, এবং যারা সেই দিকে চলছে। আমরা কিন্তু এই আয়াত পড়েছি। তো সেই দিকে যারা ফিরেছে
আল্লাযীনা আমানু অর্থাৎ তারা বিশ্বাস এনেছে, তারা যারা বিশ্বাস এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম এবং পরিতৃপ্ত হয়েছে তাদের অন্তরগুলো বিযিকরিল্লাহ আল্লাহর পাঠ্যতে। হলো এইখানে আমরা একটু পেছনে যাব আমাদের সূরা আরাফে। আরাফের প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত আমরা দেখে নেব আরও একবার, যেহেতু আমরা পড়তে চাই, বুঝতে চাই এই কিতাব। প্রথম আয়াত আলিফ লাম মিম সদ বিচ্ছিন্ন অক্ষর। দ্বিতীয় আয়াত কিতাবুন উনজিলা ইলাইকা, মনে করি রসুলকেই বলছেন, এখানেও রসুলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। একখানি কিতাব অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু, এরপর যেন না হয় তোমার বুকে, তোমার বোধে কোনো ধরনের কোনো অস্বস্তি এর কারণে। লে তুনজিরা বিহি, হলো যেন তুমি সাবধান করতে পারো এটা দিয়ে, ওয়া যিকরা লিল মুমিনিন এবং পাঠ্য বিশ্বাসীদের। হলো ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম, মেনে চলো তাই যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি তোমাদের প্রতিপালক থেকে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর কারো অনুসরণ করতে যেও না এই কিতাব ছাড়া উলিয়াউলিয়াদের। কালিলাম মা তাযাক্কারুন, এটাও বলে দিলেন তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম হবে যারা এই কথাটা মনে রাখবা। এবার মেলাও, তাহলে কি দাঁড়ালো? এখানে দেখলাম যিকরা কি, কাকে বলে? ওয়া যিকরা লিল মুমিনিন, পাঠ্য বিশ্বাসীদের। এখন এটাকে স্মারক বলো, তাতেও ঘুরে ফিরে সেই পাঠ্যই দাঁড়ায়। লিখিত কোনো স্মারক মানে কি? তা তো পড়তে হবে, বলো। স্মারক লিপি, তা তো পড়তে হবে। তো সরাসরি পাঠ্য, যা আমরা স্কুল কলেজে পড়েছি মনে রাখার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, স্মরণে রাখার জন্য। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা বিশ্বাস এনেছে তাদের এবং পরিতৃপ্ত করে অন্তরগুলোকে তাদের পাঠ্যতে আল্লাহর, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, তাদেরকেই জিজ্ঞেস করছেন কি মনে হয় যখন পড়েছো আল্লাহর এই পাঠ্য, পরিতৃপ্ত হয় নাই কি অন্তরগুলো? আলা, এখানে হুঁশিয়ার সাবধানের কোনো কথা নেই। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা বিশ্বাস এনেছে। এখন এই যে আমলুস সলিহাত কিভাবে করবে যদি কিতাব না থাকে? কোথায় পাবে প্রতিদিন প্রতি মুহূর্তে নির্দেশনা? তো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা বিশ্বাস এনেছে এবং করেছে তাদের আত্মশোধন করণীয়গুলো, তুবা লাহুম, তাই না? সৌভাগ্যবান তারা, বা সৌভাগ্য রয়েছে তাদের জন্য। ওয়া হুসনু মাআব, এবং অত্যন্ত সুন্দর পরিণতি। কাযালিকা আরসালনা ফি উম্মাতিন কাদ খালাত মিন কাবলিক, আসলো আরসালনা, তো আল্লাহ কী পাঠান? কিতাব পাঠান। কথাগুলো বুঝে নাও জিনিসটা, যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে যতটুকু যা বুঝ দিয়েছেন তা যৌক্তিক কিনা নিজেরাও সেখানে বিবেচনা করে। আল্লাহ কিন্তু উলুল আলবাবের কথা বলেছেন, নিজেদের বিবেচনায় বিচক্ষণ হও, দেখো তুমি বারবার করে কি ভাবছো তুমি এটা নিয়ে। কাযালিকা আরসালনাকা, এভাবেই আমরা পাঠিয়েছি তোমাকে, ফি উম্মাতিন, সেই জনগোষ্ঠীর মধ্যে, কাদ খালাত মিন কাবলিহা উমামুন, অতীত হয়েছে তাদের আগে এমন কিছু প্রজন্ম, লে তাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইকা, তুমি অনুশীলন করে দেখাবে তাদের সামনে, আল্লাযী, সেইটা, আওহাইনা ইলাইকা, যা ওহী করছি তোমার প্রতি। আসলো সাবজেক্ট কিতাব। ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান,
এইটা নেহায়েতি মক্কার লোকদের ব্যাপার। পাওয়া গেছে প্রমাণ এই সূরা মাক্কি। এরা পরম করুণাময়ের কাছে এদের কিছু চাওয়ার নেই, এদের দেবদেবী আছে, তাদের যত খুচরা চাওয়া আছে সব দেবদেবীদের কাছে চায়। এরা কিন্তু রহমানের কাছে কিছু চায় না, রহমানকে এরা প্রত্যাখ্যান করে। কুল হুয়া রাব্বি, বলো ইনি আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, লা ইলাহা ইল্লা হুয়া। আসলে একত্বের কথা, অসংখ্য অংশীদারের মোকাবেলায় আসলো একত্বের কথা, নেই কোনো মান্য তিনি ছাড়া। আলাইহে তাওয়াক্কালতু, তাঁর উপরেই আমি নির্ভর করি, ভরসা করি। ওয়া ইলাইহে মাতাব, যেহেতু তার কাছেই আমাকে ফিরে যেতে হবে। আবার একখানা আসলো সেই মানে ইসের মতো একখানা কঠিন আয়াত, ওয়ালাউ আন্না কোরআনান সুইয়্যিরাত, যদি এমন হতো যে এই কোরআন দিয়ে চালিয়ে দেওয়া যায় বিহি আল জিবাল, মানে কোরআন ধরলাম পর্বতের দিকে, পর্বত উঠে চলতে শুরু করে দিল। আও কুত্তিয়াত বিহি আল আরদা, অথবা কোরআন ধরলাম মাটি ফেটে চৌচির হয়ে গেল। আও কুল্লিমা বিহি আল মাউতা, অথবা এই কোরআনের মাধ্যমে মৃতদের সঙ্গে কথা বলা যায়। যদি এমন হতো এই কোরআন, বল লিল্লাহিল আমরু জামিয়ান, বরং এই সমস্ত বিষয় তো আল্লাহর কাছেই আছে। যেমন যেদিন প্রলয় হবে সেদিন ধুনা পশমের মতো উঠতে থাকবে পাহাড় পর্বত, চৌচির হয়ে যাবে মাটি, মরারা উঠে সব কথা বলবে। তো এগুলো তো সব আল্লাহর কাছেই আছে, আমরু জামিয়ান সব। এরপরে কথাটা একটু বলা হচ্ছে এমন, আফালাম ইয়াই আসি আল্লাদিনা আমানু, এতে করে হতাশ হয়ে যাবে না তো যারা বিশ্বাস এনেছে। অর্থাৎ মক্কার পরিপ্রেক্ষিতটা এমন ছিল যে সেখানে বিশ্বাস আনার পরে নির্যাতন, কষ্ট, গালিগালাজ, মানে একের পর এক তাদের উপরে বালা আসতেই থাকতো যে তুই মুহাম্মদকে বিশ্বাস করেছিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করো তাহলে এখন প্রসঙ্গ হলো, যদি হতো এই কোরআন এমন যে পাহাড় চালিয়ে দেওয়া যায়, মাটি ফাটিয়ে দেওয়া যায়, মরাদের সাথে কথা বলা যায়, এগুলো সবই তো আল্লাহর কাছে আছে, আল্লাহ তো সবই পারেন। কিন্তু হতাশ হয়ে যাবে না তো তারা যারা বিশ্বাস এনেছে। কথাটা আগে বোঝো, মনের মধ্যে বসাও, বুঝতে চেষ্টা করো, চিন্তা করো। সময়ের ব্যাপারে তাড়াহুড়া করো না। কোরআন আমরা রাত্তিলিল কোরআনা তারতিলা, থেমে থেমে বুঝে বুঝে পড়ার চেষ্টা করছি এই রমজানের রাতে। হতাশ হয়ে যাবে না তো যারা বিশ্বাস এনেছে। এই মহাসংকটেও আমি বাড়িয়ে বললাম যে আন লাউ ইয়াশাউল্লাহু লা হাদা আন-নাস জামিয়ান, যদি ইচ্ছে করতেন আল্লাহ তাহলে পরিচালিত করতেন সকল মানুষকে। তার মানে আমরা যে এত কষ্ট দুঃখ সহ্য করে যে বিশ্বাস আনলাম, আমরা যে জ্বলে পুড়ে আমাদের ফেনা উঠিয়ে দিয়ে বিশ্বাস আনলাম, আমরা যে পাহাড়ের উপত্যকায় টাক খেয়ে খেয়ে ফেনা তুলে দিয়ে সলিড হয়ে বেরিয়ে আসলাম, তো এতে আমরা কি করলাম? আল্লাহ ইচ্ছা করলে সবাইকে হেদায়েত করতে পারতেন, সবাইকে পরিচালিত করতে পারতেন। এখানে হতাশার কি আছে? এই ব্যাপারটা মাথায় বসাতে বেশ সময় লাগে। আমি শুধু এইটুকুই বলে রাখলাম আজ। কথাটা বুঝে নেই? আমি অনেক কষ্ট করে একটা কাজ করেছি, আর সেটা যদি আল্লাহর সামনে গিয়ে দানে যা, আমি ইচ্ছা করলে তো ওটা কিছুই না, আমি হতাশ হয়ে যাব না? তাহলে আমার কষ্টের মূল্যটা আমার কাছে কোথায়? এখনো কি অনুমানে আসে না?
মানে আমি যে এত জ্বলে পুড়ে আমার সব গাদ বের করে আমি নিজেকে বের করে আনলাম, আবার জলের স্রোত আমি যে একদম উপত্যকায় টাক খেয়ে খেয়ে আমি যে একদম ফেনা তুলে সমস্ত ময়লা বার করে আমি যে সলিড পানিতে পরিণত হলাম। তো আল্লাহ ইচ্ছা করলে সবাইকেই চালিয়ে দিতে পারতেন তার পথে। এটা শুনে হতাশ হবে না তো? খেয়াল করো, তাহলে এখন হতাশার দুইটা দিক। তাহলে আমাকে একটু চাইতেন, আমি যখন সৎপথে এসেছি আল্লাহ চাইলেই তো আমার এত কষ্ট করতে হতো না। খেয়াল করো, আমি আবারও বলছি, কোরআনের দুরূহতম, বহু বড় বড় আমার গুরুজনদের মুখে শোনা কোরআনের দুরূহতম আয়াতের মধ্যে এই একখানা আয়াত। মানুষের মাথায় বা বুঝে এটাকে বসাতে, যে তারা হতাশ হয়ে যাবে না তো। আমরা প্রেক্ষিত কিন্তু সেই কোথা থেকে পড়ছি, সেই একেবারে ওই যে আকাশ থেকে 17 থেকে নিয়ে প্রসঙ্গ চলছে, 17 থেকে নিয়ে প্রসঙ্গ চলছে। তা যারা এখন বিশ্বাস এনেছে এত কষ্টের পরে, তারা হতাশ হয়ে যাবে না তো, যে আল্লাহ চাইলে পৃথিবীর সকলকে তিনি পথে পরিচালিত করতে পারতেন। তাহলে আমরা আর কি করলাম? এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়ালা ইয়াজালু, এবার দেখো আল্লাহ উত্তর দিচ্ছেন, ওয়ালা ইয়াজালু আল্লাযীনা কাফারু। এখন তোমরা যারা বিশ্বাস এনেছো তারা দেখবা, আমি ব্র্যাকেটে বলছি, আমি বলছি, বিরাম হবে না তাদের যারা প্রত্যাখ্যান করেছে, তুসিবুহুম বিমা সানাউ, আপতিত হতে তাদের উপরে যা তারা নিজেরা রচনা করেছে, কারে আতুন, একের পর এক বিপদ, আও তাহুল্লু করিবান, অথবা এসে যাবে খুব কাছেই, মিন দারিহিম, তাদের ঘরের দুয়ারের কাছে, উঠানে আঙিনায়, হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ। পার্থক্যটা এবার বোঝা গেল, যে তোমরা যে এত কষ্ট সাধনা করে যে বিশ্বাসটুকু এনেছো, যারা আনেনি তাদের অবস্থা এখন দেখবা। একের পর এক বিপদ তাদের উপরে আশেপাশে আসতেই থাকবে, এটা আশা বিরাম হবে না, আসতেই থাকবে। তাহলে এবার বুঝে নাও তোমরা ঈমান আনে কী করেছো। এখন বোঝা গেল, ইঞ্জিনিয়ার বোঝা গেল। হ্যাঁ, তাহলে ইয়াতিয়া, আচ্ছা, ওয়াদুল্লাহ ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আর আল্লাহ আদৌ খেলাফ করেন না তার কোনো ওয়াদার। ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিন মিন কাবলিকা, এবার রসুলকে বলছেন, দেখো এইটা যথারীতি বা এটা একটা বাস্তবতা, যে উপহাস করাই হয়েছে প্রত্যেক রসুলকে, সকল সর্বকালের সকল বার্তাবাহকদেরকে তোমার আগে উপহাসই করা হয়েছে তাদেরকে নিয়ে। ফা আমলাইতু, আমি ঢিল দিয়েছি আমরা, লিল্লাযিনা কাফারু, যারা সেই রসুলদেরকে বা বার্তাবাহকদেরকে নিয়ে উপহাস করেছে, সুম্মা আখাযতুম, তারপর ধরেছি, অতঃপর ধরেছি। তারা যতই উপহাস করেছে আমিও ঢিল দিয়েছি, যতই উপহাস করেছে আমিও ঢিল দিয়েছি, তারপর খপ করে ধরেছি। ফাকাইফা কানা ইকাব, এখন এই আরব উপদ্বীপেরই চারিপাশে তাকিয়ে দেখো না কীরকম ছিল তাদের সেই পরিণতি, কীরকম কী হয়েছিল তাদের পরিণতি। আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। এবার আসো আল্লাহর অন্য আর একটা রূপ, মানে আল্লাহর সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আমাদের পরিচয় আছে কি না। আমরা কিন্তু রাদের ব্যাপারটা যে আয়াতে পড়েছি, দুটো দিক পড়েছি, আমরা দুটো দিক দেখার চেষ্টা করেছি। এক হলো মেঘকে আদেশ করেছেন বা বাতাসকে আদেশ করেছিলেন, মেঘ গড়ে তোলো। ঘন মেঘ যখন গড়ে উঠেছে তখন তারা জানিয়ে দিল, প্রভু আমরা গড়ে উঠেছি। দায়িত্বে ছিল ফেরেশতারা, তাদের আবার কর্মে কোনো ভুল হলো কি না তারাও সেটাকে জানার জন্য তারাও মানে হুঙ্কার দিল। এই হলো মেঘের গর্জন, যা কোরআন বলে। এখন এর বৈজ্ঞানিক, তথাকথিত বৈজ্ঞানিক অ্যানালাইসিস কি আমার জানা নেই, যে কেন এইভাবে এত বিচিত্র। খালি একরকম তো না, মেঘের গর্জন তো একরকম না, কত রকমের।
তো এইখানে আবার এলো, হ্যাঁ, আফামান হুয়া কায়েমুন আলা কুল্লি নাফসিন, সে কেমন যিনি সর্বদা উপস্থিত। কায়েম শব্দটির মানে এখানে দেখো, আমরা তো খালি সালাত কায়েম করো সালাত কায়েম করো, ওইখানে যে খুঁটি মেরে বসে আছি ওখান থেকে তো নড়ছি না। তর্জমায় লিখেছে এখন যিনি প্রত্যেকটি প্রাণীর উপার্জনের উপর দৃষ্টি রাখেন। তাহলে এখানে কায়েম মানে দৃষ্টি রাখেন, হ্যাঁ, কায়েম মানে কি দাঁড়ালো? সাক্ষী থাকো তোমরাও, দৃষ্টি রাখেন, তর্জমা করেছেন। তোমাদের ওখানে কি লেখা আছে? পর্যবেক্ষক। তাহলে কায়েম মানে পর্যবেক্ষক, থাকলো একই জায়গায় দাঁড়ানো, কায়েম। এইভাবে তোমরাও সতর্কতার সাথে দেখবা যে আমরা যে বলি যে কোরআনের কোনো একটি শব্দকে কোনো একটি অবস্থানে দাঁড় করিয়ে সেটাই চূড়ান্ত তর্জমা, এটা ভাবা কোনো উপায় নেই কোরআনের ক্ষেত্রে, কোনো উপায় নেই। এখন আমরা বলবো তিনি কেমন, যিনি একদম উপস্থিত, দাঁড়ানো, আলা কুল্লি নাফসিন, প্রতিটি ব্যক্তির উপরে, বিমা কাসাবাত, সেই ব্যাপারে যা সে উপার্জন করেছে। ওয়া জাআলু লিল্লাহি শুরাকা, আর এরাই আল্লাহর অংশীদার বানায়। বিপরীত দিকটা দেখো, যেই আল্লাহ প্রতিটি ব্যক্তি অস্তিত্বের সব কিছুর উপরে পর্যবেক্ষক, মিলে যাই তোমাদের সাথে। আর আমি বলেছি দাঁড়ানো যিনি, একেবারে দেখছেন যিনি কে কী করছে, সেই আল্লাহর এরা অংশীদার করে, নির্ধারণ করে। কুল সম্মোহম, বেশ কারা কারা আল্লাহর অংশীদার একটু নামগুলো নাও তো। আম তুনাব্বিউনাহু, এখন কি তাহলে তোমরা খবর দিচ্ছ তাকে, এখন কি তাহলে তোমরা খবর দিচ্ছ তাকে, বিমা লা ইয়ালামু, যার ব্যাপারে জানেনই না তিনি, ফিল আরদে, এই পৃথিবীতে, আম বিযাহিরিন মিনাল কওল, এই পৃথিবীতে আছেন বলে এইরকম কোনো নাম আল্লাহই জানেন না, সেই খবর দিচ্ছ আল্লাহকে? নাকি যিনি জাহির মিনাল কওল, তোমাদের কথায় প্রকাশ্য, বাল যুয়্যিনা লিল্লাযিনা কাফারু, কথা বোঝে নাই নাকি? মুখে যা আসে তাই বলো তোমরা, আম বিযাহির মিনাল কওল, নাকি তোমাদের এটা একটা কথার কথা যা তোমরা বলো? বাল যুয়্যিনা লিল্লাযিনা কাফারু, বরং আকর্ষণীয় করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকেই যারা রেসালাতের আহ্বান, আল্লাহর আহ্বান যারা প্রত্যাখ্যান করে, মাকরুহুম, তাদের এইসব পরিকল্পনা বা তাদের এই সমস্ত কর্মকাণ্ড, ওয়া সাদ্দু আনিস সাবিল, এবং ফিরিয়ে রাখা হয়েছে পথ থেকে, ওয়ামান ইউদলিলিল্লাহ, এবার আল্লাহ বোঝাচ্ছেন, আর যাকে ভ্রষ্ট করেন স্বয়ং আল্লাহ, ফামা লাহু মিন হাদ, তারপরে আর নেই তার কোনো পরিচালক। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া, আছে তাদের শাস্তি এই পৃথিবীর জীবনে, ওয়ালা আযাবুল আখিরাহ আশাক্ক, আর পরকালের যে শাস্তি সে তো কঠিনতর। ওয়ামা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, এবং নেই তাদের আল্লাহর হাত থেকে রক্ষা করার মতো কেউ। এত তো অংশীদার বানিয়ে নিল। মাসালুল জান্নাত আল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, উপমা সেই বনভূমির যার ওয়াদা করা হয়েছে আল্লাহর অসন্তুষ্টি থেকে যারা নিজেদেরকে রক্ষা করেছিল। তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। আনহার শব্দটি বহুবচনে, আমরা এটাকে এইভাবে নেই
এই পৃথিবীর বুকে 3টি ধারা প্রবাহ দেখা যায়। চলমান জলের ধারা 3টিতে দেখা যায়, ঝর্ণায় দেখা যায়, নদীতে দেখা যায়, জলপ্রপাতে দেখা যায়। এই তিনোটাই সুন্দর সেই বনভূমিতে বা জান্নাতে সেভাবেই আছে। উকুলুহা দায়েমুন, সেখানে যে সমস্ত ফল তা সর্বকালের, কোনো সিজন না, সবসময়ই পাওয়া যাবে। ওয়া জিল্লুহা, এবং তার ছায়া। তিলকা উকবাদ্দার, তিলকা উকবাল্লাযিনা ইত্তাকাউ, এইটা পরিণতির ঘর তাদের যারা ভয় পেয়েছিল আল্লাহকে। ওয়া উকবাল কাফিরিনা আন্নার, আর পরিণতি যারা অবিশ্বাস করেছিল তাদের আগুন। ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাব, আসো, এবং তারা আমরা দিয়েছি যাদেরকে কিতাব, ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইকা। এবার কিঞ্চিত টাচ করলো কাকে? বনি ইসরায়েলকে, অর্থাৎ মদিনার যে 2 জাতি। হ্যাঁ, তাহলে ওয়াল্লাযিনা, ওয়াও দিয়ে শুরু, এবং যাদের তারা দিয়েছি আমরা কিতাব, যাদের তারা উৎফুল্ল তা নিয়ে যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি। ওয়া মিনাল আহজাব, এবং তাদের মধ্যেও বহু দল আছে, মান ইউনকিরু বাদাহু, তারা এই কিতাবের কিছু কিছু অস্বীকার করে, কিছু কিছু মানতে চায় না। কুল ইন্নামা উমিরতু, খেয়াল করো, তুমি তাদের সাথে মোকাবেলা হলে, দেখা হলে বলবে, আমি আদিষ্ট হয়েছি আন আবুদাল্লাহ, যে আমি গোলামি করব আল্লাহর, ওয়ালা উশরিকা বিহি ইলাইহে, এবং আমি অংশীদার করব না তার সাথে, হ্যাঁ, কাউকেই, বিহি ইলাইহে আদৌ, তার দিকেই আমি ডাকছি। ওয়া ইলাইহে মাআব, যেহেতু আমি জানি তার দিকেই আমার ঠিকানা, ফেরার ঠিকানা। ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পরিপূর্ণ একখানা শিক্ষা মক্কা মদিনা মিলিয়ে। আর ওভাবেই আমরা অবতীর্ণ করেছি একে হুকমান আরাবিয়ান। এখন হুকমানকে কি বলবো? একটা ফিলসফি, একটা আদর্শ, একটা বুঝ। আদেশ বললে আমরা অনেকে অনেক গিয়ে চলে যাব, বিধান বিধান হয়ে যাবে সব। কিন্তু কোরআনে কি শুধুই বিধান, শুধুই আইন কানুন? বুঝ, তাই বলে না, বুঝ। ওয়াকাযালিকা আনজালনাহু, অর্থাৎ হু মানে কিতাব, এ কোরআন। আর ওভাবেই আমরা অবতীর্ণ করেছি একে হুকমান আরাবিয়ান, বুঝ আরবি ভাষার। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম, এখন তুমি যদি মেনে চলো, মেনে নাও ওদের খেয়াল খুশি, অর্থাৎ ওই যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, যারা কিছু কিছু মানে কিছু কিছু মানে না। বাদা মা যা আকা মিনাল ইলম, এর পরে যে এসেছে তোমার কাছে একদম নিরঙ্কুশ জ্ঞান, একমাত্র জ্ঞান, মিন আল ইলম, বা জ্ঞান থেকে বা জ্ঞানের। মা লাকা মিন আল্লাহি ওয়ালি মিন ওয়ালিয়িন ওয়ালা ওয়াক, থাকবে না তোমার জন্য আল্লাহর পরিবর্তে, হ্যাঁ, মা লাকা মিন আল্লাহি, আল্লাহ থেকে রক্ষা করতে কোনো অভিভাবক আর না কোনো রক্ষাকারী। ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিকা, আবার এবং যথারীতি পাঠিয়েছি আমরা বার্তাবাহকদেরকে তোমার আগে। ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়াতান, এবং আমরা করে দিয়েছি তাদের জন্য স্ত্রী এবং সন্তান। ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন, ওই যে আয়াত দেখাও, আয়াত দেখাও, সম্ভব ছিল না কোনো বার্তাবাহকের পক্ষে যে সে এনে দেখাবে কোনো অলৌকিক নিদর্শন, ইল্লা বিইজনিল্লাহ, যদি না সম্মতি হয় আল্লাহর। ইয়ামহু আল্লাহ মা ইয়াশাউ,
ধ্বংস করে দেন আল্লাহ যা তিনি ইচ্ছা করেন, ওয়া ইউসবিত, আর যা তিনি ইচ্ছা করেন তাকে সাবেত করেন বা তাকে স্থির রাখেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, এবং তার কাছে রয়েছে সমগ্র সৃষ্টির মূল পাণ্ডুলিপি। গোটা সৃষ্টি একটি লেখা পাণ্ডুলিপির উপরে সৃষ্টি করা, পরিকল্পনাটা মূলত লিখিত। আর মানুষের জন্য যুগে যুগে কালে কালে যে কিতাব আসে, সেই উম্মুল কিতাব থেকে সেই কাল সেই প্রেক্ষিতে কি নির্দেশনা মানুষের জন্য সেখান থেকে আসে। তো তার কাছে রয়েছে উম্মুল কিতাব, মূল পাণ্ডুলিপি। ওয়াইন মা নুরিয়ান্নাকা, এখন যদি না দেখাই আমরা তোমাকে, বাদ আল্লাদি নাইদুহুম, তার কিছু, খেয়াল করবে, এখন যদি না দেখাই আমরা তোমাকে তার কিছু, যার ভয় দেখিয়েছি আমি তাদেরকে, অর্থাৎ তোমার মাধ্যমে, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা তোমাকে ফিরিয়েই আনে আমরা এর আগেই, ফা ইন্নামা আলাইকাল বালাগ, আসলে তো তোমার উপরে পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই। ওয়া আলাইনা আল হিসাব, আর আমাদের দায়িত্ব রয়েছে হিসাব নেওয়া। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, আন্না নাতি আল আরদা নানকুসাহা মিন আতরাফিহা। এই জায়গাটা বুঝতে আরও একটু কষ্ট হবে যদি আরবের প্রেক্ষিতটা না জানা থাকে। মানে কোরাইশ যে সিন্ডিকেট, কোরাইশ যে গোত্র, গোত্র সর্দারদের বানানো যে সিন্ডিকেট যারা মক্কাকে ঘিরে রেখেছে, তো তাদের যে প্রভাব বলয় চারিদিকে, মানে এটাও এই সূরাকে মাদানী ভাবার একটা কারণ। এটাও এই জন্যই মানে আমাদের বিশেষজ্ঞরা দুই ভাগে ভাগ। এটাও, অর্থাৎ এটা তখন যখন রসুল মদিনায় ছিলেন, কথা বুঝছো, তখনকার কথা বলা হয় যে রসুল মানে বার্তা পাঠাতে 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 বিভিন্ন গোত্রের কাছে, 360টা গোত্র, তো এর মধ্যে অসংখ্য গোত্রকে তিনি নিজের সমর্থক বানিয়ে নিয়েছেন। এখন এই 360টা গোত্র, কথা বলছো, উট ভেড়া নিয়ে আসতো, জবাই করার জিনিস নিয়ে আসতো, খাওয়া দাওয়া নিয়ে আসতো। মক্কায় একটা হজের সময় একটা বিশাল মেলা হতো, অনেকগুলো মাস ব্যাপী, একটা বিশাল ব্যবসার একটা আয়োজন হতো মক্কায়। এই তো ছিল তাদের সিন্ডিকেট বানিয়ে ভোগ করার। এখন এই যে কোরাইশ গোত্র সর্দাররা, এরা কি দেখে না যে চারিদিক থেকে তাদের প্রভাব বলয় আমরা গুটিয়ে নিয়ে আসছি? নানকুসু, তাই না? আওয়ালাম ইয়ারাও আন্না নাতিল আরদা, আমরা গুটিয়ে আনছি এই তাদের পৃথিবীটাকে, নানকুসাহা, গুটিয়ে গুটিয়ে, মিন আতরাফিহা, তার চারিদিক থেকে। ওয়াল্লাহু ইয়াহকুম, এবং আল্লাহ ফয়সালা করেন, লা মুআক্কিবা লিহুকমিহি, তার আদেশ সম্পর্কে পুনর্বিবেচনা করার কেউ নেই। ওয়াহুয়া সারিউল হিসাব, এবং তার হিসেব করতে দেরি হয় না, দ্রুততর হিসাবের ক্ষেত্রে। ওয়াকাদ মাকারা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এরকম বহু চক্রান্ত করেছে তারাও যারা এর আগে। ফালিল্লাহিল মাকরু জামিয়ান, এখন সমস্ত চক্রান্ত সে তো সব আল্লাহরই নিয়ন্ত্রণে। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন, তিনি জানেন কি উপার্জন করে প্রতিটি ব্যক্তি। ওয়াসা ইয়ালামু, আর অতি শীঘ্রই জানতে পারবে আল কুফফার, যারা এখন প্রত্যাখ্যান করছে আল্লাহর আহ্বান, লেমান ওকবাদ্দার, কার জন্য পরিণতির ঘর, সুন্দর পরিণতির ঘর। ওয়া ইয়াকুলু আল্লাযীনা কাফারু, তাই না? তবুও বলে যারা প্রত্যাখ্যান করেছে, লাস্তা মুরসালান, আদৌ তুমি আল্লাহর পাঠানো কেউ নও, আদৌ তুমি আল্লাহর পাঠানো কেউ নও। কুল কাফা বিল্লাহি শাহিদান, এখান থেকে আমাদেরও শিক্ষা শিখতে হবে যে বৃহত্তর জনগোষ্ঠী এইভাবেই প্রত্যাখ্যান করবে যদি আমরা তাদের সামনে কোরআন নিয়ে গিয়ে উপস্থাপন করি।
কথা বুঝছো? কিন্তু আমাদের কি যে কাফা বিল্লাহি শাহিদান, যথেষ্ট আল্লাহই সাক্ষীদাতা হিসেবে বাইনি ওয়া বাইনাকুম, অর্থাৎ আমি কি নিয়ে তোমার সামনে এসেছি, আমি আল্লাহর বার্তা পৌঁছাতে এসেছি না আমার নিজের কোনো বেচাকেনা নিয়ে এসেছি, আল্লাহ সাক্ষী হলেই যথেষ্ট। ওয়ামান ইনদাহু ইলমুল কিতাব, আর তার সাক্ষীও যথেষ্ট হবে যার কাছে রয়েছে কিতাবের জ্ঞান, যার কাছে রয়েছে কিতাবের জ্ঞান, সে আলিঙ্গন করবে। তো আলহামদুলিল্লাহ 43 আয়াতের সূরা রাদ এখানে শেষ হলো। আমরা এখানেই একটু বিরতি নিয়ে নেব, তারপর আমরা সূরা ইব্রাহিমে আমরা যাব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।